শালিমারে রেলের বুলডোজার অভিযান ঘুরিয়ে ১৬৫টির বেআইনি নির্মাণ। শালিমার স্টেশনের বাইরে বড়সড় উচ্ছেদ অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। বেআইনিভাবে রেলের জমি দখল করে নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় মোট ১৬৫টি অবৈধ কাঠামো। অভিযানের আগে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয় এবং মাইকে প্রচার করে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর বিপুল রেল নিরাপত্তা বাহিনী ও পুলিশের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানের সময় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মার, তোলাবাজির অভিযোগে বিক্ষোভ। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে চাঞ্চল্য। রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তকে টোপর পরিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সুভাষ অ্যাভিনিউ রোডে। স্থানীয়দের একাংশের অভিযোগ, কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রানাঘাট থানার পুলিশ কাউন্সিলরকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। 6 মাস পরও মেলেনি দেহ। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষোভ পরিবারের। নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 মাস কেটে গেলেও এখনও প্রিয়জনের দেহ হাতে পায়নি পশ্চিম মেদিনীপুরের পরিবার। সেই দাবিতেই ফের নরেন্দ্রপুর থানায় পৌঁছান পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, আগের সরকারের আমলে মন্ত্রী থেকে বিধায়কদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বারবার থানায় এসেও খালি হাতেই ফিরতে হয়েছে বলে দাবি পরিবারের। এবার নতুন সরকারের কাছে তাদের আবেদন, দ্রুত দেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিক পুলিশ।